এটা আমার মায়ের সম্পত্তি, এখানে আমরা বাড়িঘর করছি, তারা দেয় না। তারপর গত রাত্রে আমরা এখানে গড়দুয়ার করে এখানে থাকতেছি। বসবাসরত অবস্থায় আমার ভাই ছিল, আমি ছিলাম, আমার বোন ছিল। তারা হঠাৎ করে রাত 10টার পরে এসে আক্রমণ করছে আমাদের উপরে, আমাদের এগুলো সব কিছু ভাঙচুর করছে, তারপর আমাদেরকে মারধর করছে। আমরা কোনো রকম জীবন নিয়ে এখান থেকে পলায়ে বাঁচছি। তারা এখানে গুলি করছে, তারা এখানে প্রায় 150 লোক নিয়ে আসছে অস্ত্রসহ। এখানে ওই দোকানদার ছিল, এখানে ওই দোকানদারকে মারধর করছে। তারপর ওই দোকানের জাবজুব যা ছিল এগুলো সব কিছু ভাঙছে, আমাদের এখানে এগুলো ভাঙা রাস্তার মধ্যে নিয়ে ফেলাইছে। তারপর রড নিছে, সিমেন্ট নিছে, আমাদের মালামাল আরও ছিল ওইগুলো নিছে, টিন নিছে। তারপর আবার এখান দিয়ে তাদেরকে যদি আক্রমণ করা হয়, তাদেরকে যদি দৌড়া ফেলা হয়, সেজন্য কোম্পানির লোক যখন ফ্যাক্টরি ছুটি হয়েছে আসার পথে তাদেরকেও মারধর করে গেছে। 4-5টা গুলি করছে আর কুবাই আমার এই ঘর ভাঙছে, ভাঙচুর করছে, ঘর ভাঙচুর করছে। আমার সিমেন্টের বস্তা আছে না 2-300 লয়ে গেছে গা, আর আমার রড আছে 2-3 টন, এটা লয়ে গেছে গা, টিন লয়ে গেছে গা। এই জমি জমার এই বিষয়টা হচ্ছে আমার আম্মার জমি, পৈতৃক সম্পত্তি। আমার নানা নানি মারা গেছে, মামার তো বাইরে ভোগ দখল করে খায়। মামারা মারা যাওয়ার পর একজন মামা আছে, আর এই পর্যন্ত তারা দিয়ে দিচ্ছি করে সময় নিচ্ছে। অনেকবার বলছে যে আমাদের জমি, আমার মা 13 বিঘা সম্পত্তি পায়, এর মধ্যে 7 বিঘা খাজনা খারিজ করা, মিউটেশন করা আছে, পৌরসভার রায় আছে। আমার মা পৌরসভা এজলাসে শুনানি হয়েছে 1 বছর, মেয়র সাহেব আমার মার এই জমিনের রায় দিচ্ছে আমার মার পক্ষে। ওনারা এই রায় মানে না, স্থানীয় সরকার রায় মানে না, ওনারা আমাদেরকে জমি দিবে না। তাদের একই কথা, 1% জমিও তারা দিবে না আমার মার সম্পত্তি। তো আমার মা বাপের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। আমার একটাই দাবি, আপনারা সাংবাদিক ভাইরা যারা এখানে আসছেন, আপনাদের ছোট ভাইয়ের মতো আমি, আমার মা আপনাদের মায়ের মতো। গত রাতে কি হচ্ছে সেটা বলেন। গত রাত্রে আমি থানায়, তাদের সাথে সালিশের ডেট ছিল, আমি থানায় ছিলাম, পরে আমি বাসায় চলে গেছি। এখানে আমার বোন ছিল, আমার ছোট ভাই ছিল, আরও 2জন চাচাতো ভাই ছিল। এখানে 3 গাড়ি তাকুয়া ভরে লোক আসছে, মোটরসাইকেল আসছে প্রায় 25-30টার মতো, 2টা প্রাইভেট কার নিয়ে এসে এইখানে আইসে ওই দোকানপাটে বাড়ি দুড়ি দাও দিয়া, রড দিয়া, হকি স্টিক দিয়া পরে গুলি করছে। একে 4টা ফাঁকা গুলি করছে, এলাকার লোকজন সব সরে গেছে। এখানে আমার 3 টন রড ছিল, সিমেন্ট ছিল প্রায় 300 বস্তার মতো। এরপরে এই গড়গুলি ভাঙছে, 4টা গড় করা ছিল, এগুলি ভাঙছে। এগুলি গাড়িতে পিকআপ দিয়ে সব মালামাল উঠে নিয়ে গেছে, টিন ছিল, কাঠ ছিল, সব কিছু নিয়ে গেছে গতকালকে রাত্রে। কালকে আমার ছোট ভাই মার খেয়ে আহত হয়েছে, এইখানে একটা দোকানদারে পিটাইছে। মানে জায়গা খালি করতে যায় যা যা করা লাগে আতঙ্কিত তাই করছে। আর পূর্বে আমারে আজকে থেকে আরো 8-9 বছর আগে এই জায়গা না, ওই পাশে একটা জায়গা ছিল, ওই জায়গায় ঘর করছিলাম আমি, টিন শেড ঘর, এই মোটর গাড়ি ছিলাম। ওই জায়গা থেকে যাওয়ার পথে যখন এই জায়গায় আসা যাওয়া করি, আমারে দাও দিয়া কোপাইছে, আহত করছে। আমি 2.5 মাস হাসপাতালে ছিলাম, আমার 2 হাত ভাঙছে, 1 পা ভাঙছে, এই জমির জন্যই। মানে আমার মায়ের হক চাইলে বা এটা দাবি করলেই তারা উত্তেজিত হয়, খুন খারাপির হুমকি দেয়, হত্যার চেষ্টা করে। একবার আমার মামার বাড়িতে আমার মারে, আমার বড় বোন ছোট বোনেরে মায়ের দূর করছে, ছোট ভাইরে মায়ের দূর করছে, আটকায় রাখছে রাত্র 12টা পর্যন্ত। রাত্র 12টার পরে আমি এসে আমার মা বোন পুলিশ নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যায়।